বাঁকুড়ার ছেলে অয়নের মহাকাশ জয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাঁকুড়ার দ্বাদশ শ্রেণীর ছেলে অয়নের ভার্টিক্যাল এবার পাড়ি দিতে চলেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এই ঘটনায় জয় জয়কার গোটা বাঁকুড়া জেলা জুড়ে। স্টিফেন হকিংসের অনুপ্রেরণায় অনুপ্রাণিত অয়ন স্বপ্ন তার সুদূর প্রসারী। বিজ্ঞানকে ভালোবেসে তার এই আবিষ্কার পাড়ি দেন আমেরিকায়। অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে। এটি অনুষ্ঠিত হয়েছিল 11 থেকে 15 নভেম্বর আমেরিকার আলাবামার ইউনাইটেড স্পেস অ্যান্ড রকেট সেন্টারে। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশ প্রেমী ও পেশাদাররা অংশ নেয় এবং তারা যৌথ গবেষণা এবং প্রকল্প নিয়ে কাজ করেন। এই কর্মসূচিতে অংশ নেয় অয়নের টিম এবং তার সঙ্গী হিসেবে ছিলেন একজন মেক্সিকো এবং একজন আমেরিকান ছাত্র। এই কর্মসূচিতে অয়নের সাফল্যে ছিল একটি মুন হ্যাবিটেট প্রজেক্ট। অয়নের প্রকল্পটি MISSA এর জন্য নির্বাচিত হয়। এই মেটেরিয়াল TISSA তে পাঠানো হবে পরীক্ষার জন্য, আর যদি সফল হয় তাহলে ভবিষ্যতে এই মেটেরিয়াল চাঁদে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এই কর্মসূচিতে অয়নের অংশগ্রহণ করা এবং সাফল্য লাভ করা পর্যন্ত রাস্তাটি ছিল খুবই কঠিন এবং মোটা টাকার খরচের মুখোমুখি হয়েছিল অয়নের পরিবার। এছাড়াও অয়নের পাশে সাহায্য হাত বাড়িয়ে দেয় জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড। এ বিষয়ে অয়ন জানান, এই সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত, কৃতজ্ঞ। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের সহযোগিতা ছাড়া এটা মোটেও সম্ভব হতো না। যেটা আমার সিলেক্ট হয়েছে সেটা হলো একটা মুন হ্যাবিটেট সাস্টেনেবিলিটির উপর প্রজেক্ট, যেটা মেসি এক্সপেরিমেন্ট, ম্যাটেরিয়াল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এক্সপেরিমেন্টে মডিউলে যাওয়ার জন্য সিলেক্ট হয়েছে। এটাতে কি কি রয়েছে? এটাতে স্যার মেসি এক্সপেরিমেন্ট, ওটাই যে আমাদের মেসি হলো একটা মডিউল যেখানে আমরা আর্থ থেকে যে ম্যাটেরিয়ালগুলোকে সাস্টেনেবলভাবেই ফর ফার্দার স্পেস ইউজ, যেমন আমার প্রজেক্টটা মুন হ্যাবিটেটের প্রিন্সিপালটাকে লক্ষ্য রেখে বানানো হয়েছিল। লাইক টোটাল আর্টিমিস মিশন যেগুলো যাচ্ছে, তো সেটার যেটা প্রিন্সিপাল সেটাকে মাথায় রেখে বানানো হয়েছিল। তো ওটার যে প্রিন্সিপাল সেটা অনুযায়ী যে ম্যাটেরিয়ালটা বানানো হয়েছে, এবার রাইট না ওটা টেস্টিংয়ের দরকার, একটা টেকনোলজি রেডিনেস লেভেল আছে। সো রাইট না ওটা টেস্টিং স্টেজে আছে। সো টেস্টিং স্টেজ মিনস আমরা ওটাকে স্পেস স্টেশনে পাঠাবো ফর টেস্টিং। তো এই যে সাফল্যতে এটা মানে কিভাবে তুমি অনুপ্রাণিত হয়েছিল? স্টিফেন হকিং স্যার আমার ইন্সপিরেশন ছিল। আমি যখন ক্লাস 5-এ তখন থেকে মারা যান, বাট ওনার কাছ থেকে আমি ইন্সপিরেশন নিয়ে পাই। ওনার বই পড়ে ওনার নিয়েছি জার্নি করে। তারপর কি মানে শুরুটা জার্নিটা? হ্যাঁ, তারপরে বেসিক্যালি আমি নর্মাল স্পেস নিয়ে সেই টাইমে ইউটিউব বা এনিথিং রিলেটেড থেকে জানতাম, আমার স্কুলের স্যারদের কাছে আমি জানতাম। দেন লকডাউন হয়, লকডাউনে অনেকটা টাইম পাওয়া যায় এইসব নিয়ে জানার। অ্যান্ড লকডাউনে আমি কিছু ইন্টার্নশিপ করি, লাইক আওয়ার ইউনিভার্সিটি প্রফেসর যিনি ছিলেন তার কাছে আমার ইন্টার্নশিপ হয়। তো সিঙ্গুলারিটির উপর আমি সেই টাইমে একটা ম্যামের কাছে প্রজেক্ট টাইপের করি ছোটো। অ্যান্ড দেন ওটা আমার ফার্স্ট স্টেপ ছিল। দেন আমি ইসরোর একটা ইউনিকা প্রোগ্রামে সিলেক্ট হই 2022। আমি ক্লাস 10-এ পড়ি তখন, এটা অ্যাটেন্ড করি। অ্যান্ড সেখানে আমার ইন্টারেস্ট রকেট সায়েন্স অ্যান্ড প্রপালশনের থার্মাল সিস্টেমসের উপর যায়। অ্যান্ড ওখান থেকেই মেন জার্নিটা শুরু করতে পারে। অ্যান্ড দেন আমার রিসার্চ পেপার প্রেজেন্ট করি as the only school student in National Space Science Symposium 2024, National Space Convention and UPS Dehradun, and I also won the first prize there. So ওখান থেকেই শুরু হয়েছে। এরপরে কি ইচ্ছে আছে আগামী? স্যার আমার অ্যারোস্পেস ফিল্ডে স্টিক থাকার ইচ্ছা আছে। তোমার নাম? অয়ন দেবী। বলা যাচ্ছে কিছু ছোটোর থেকেই অ্যাকচুয়ালি সায়েন্সের প্রতি খুব আগ্রহ ছিল ওর। বেসিক্যালি বলতে গেলে স্পেসের উপরে প্রচুর ছিল। তো এই জিনিসটার উপরে যে কাজ করবে আমরা আগে থেকে জানতাম। তারপরে ওর নিজেরই একটা এর উপরে মানে এগিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা, তারপরে স্কুলের সাপোর্ট, মা বাবার সাপোর্ট, এগুলো তো আছে। আর একটা কথা আমি বলতে চাই, আমরা সবসময় শিক্ষকরা স্টুডেন্ট তৈরি করি, স্টুডেন্টদেরকে মানে একটা সমাজের মধ্যে দাঁড়ানোর যায়, মানে যাতে ওরা ভালো জায়গায় প্রতিষ্ঠান হতে পারে। কিন্তু ওর বদলতে আমি একটা ঘটনা বলতে চাই। ও যখন নাসাতে ছিল, যেদিন বেরোবে সেদিন ভোর 5:30টার সময় আমাকে কল করেছে। তো আমি ওর বদলতে অ্যাজ আ টিচার হিসাবে আমি বলতে চাই কি, ও আমাকে নাসা দেখাতে পেরেছি। তো আমি এটা বিশাল একটা খুশির ব্যাপার যে আমার স্টুডেন্টের জায়গায় আমি নাসাটা দেখতে পেরেছি। তো এইটা ও ভবিষ্যতে আরও উঁচু জায়গায় যাক, আমি এটা ঈশ্বরের কাছে কামনা করব। আপনার নাম? আমার নাম অলঙ্কার গোস্বামী। হ্যাঁ স্যার, আমি ছেলেকে সবসময় এই বিষয়ে সাপোর্ট দিয়ে এসেছি যে ও এই লাইনে যে যেতে চাইছে, যেটা স্পেসের লাইনে, ওকে আমি সবসময় এই বিষয়ে সাপোর্ট দিয়ে এসেছি। বড় হয়ে কি হতে চাইছে? বড় হয়ে ও স্পেস নিয়েই কাজ করতে চায়।
আমার নাম শিপ্রা দেগুলি। অ্যাকচুয়ালি একদিন আমি ক্লাস 6-এ পড়াচ্ছিলাম, তখন ওকে বললাম যে দেখো দাদারা এত ভালো করে পড়াচ্ছে, তো আর একটু ভালো করে পড়তে হবে। যে স্যার আপনি আমাকে কি মনে করছেন? বলছি দেখবেন স্যার আমি একটা কিছু করে দেখাবো। সেটার থেকে আমি বিশ্বাস হয়েছিল যে ও কিছু একটা করবে। আর ও খুব ওবিডিয়েন্ট স্টুডেন্ট, আর এমনি অনেক কিছু জানানোর খুব ইচ্ছে ছিল। আমি কোশ্চেন করতো যে স্যার এটা হলে কী হবে, এটা হলে কী হবে। আপনার নাম? আমার নাম সঞ্জীব রায়। আইএসইপিতে অয়নের এই সাফল্যে গর্বিত গোটা বাঁকুড়া জেলা তথা রাজ্য। অয়নের এই সাফল্যে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল বাঁকুড়া টাইমসের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া টাইমস।